আমি একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করি। ওষুধটার নাম হচ্ছে গ্লোমাইন। আমরা গ্লোমাইনের ব্যবহার কখনো কখনো করি, কিন্তু গ্লোমাইনের চিত্রটা খুব একটা দেখি না। প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, গ্লোমাইন খাই না। একটু হাই প্রেশার হয়েছে, গ্লোমাইন খাই দিই। এইরকম ভাবেই আমাদের হাতে বেশিরভাগ গ্লোমাইন ব্যবহার হয়। কিন্তু গ্লোমাইন ব্যবহার করার কিন্তু একটা ক্ষেত্র, একটা অবস্থা আছে। এই ওষুধটা ব্যবহার করতে গেলে এর পজিটিভ ফ্যাক্টর মানে এক্সাইটিং কজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেন? এক, উত্তেজক কারণগুলি কি কি আছে, কেন এরকম হলো, এক। আর কষ্টটা যখন হলো তখন তার মডালিটিসটা কি হচ্ছে, অনুভূতি এবং মডালিটি, এই দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় এই গ্লোমাইনের মধ্যে। এই দ্রুত কার্যকরী এবং স্বল্প ক্রিয়াশীল, দ্রুত কার্যকরী মানে ওষুধটা ব্যবহার করার পরে কয়েক মিনিটের মধ্যেই রোগী স্বচ্ছন্দতা বোধ করে। দ্রুত কার্যকরী এবং স্বল্পকাল ক্রিয়াশীল, দীর্ঘদিন থাকে না, 5 দিন 7 দিন 10 দিন যে ক্রিয়া করবে, দীর্ঘক্রিয় এইরকম কিছু নয়। স্বল্পকাল ক্রিয়া আর দ্রুত কাজ করে, ক্রিয়াশীল। ঔষধটির ব্যবহার হয় বিজত, যদি প্রকৃত অর্থে ব্যবহার করতে হয় তাহলে বিজত। রৌদ্রের তাপ, সামনে গ্রীষ্মকাল আছে, রৌদ্রের তাপ, গ্রীষ্মের তাপ, আগুনের তাপ বা তাপ লাগানোর ফলে সর্দি করবি বা সানস্ট্রোকের লক্ষণ। তাহলে রৌদ্রের তাপ, গ্রীষ্মের তাপ, আগুনের তাপ, বা অনেক সময় যে কৃত্রিম আলো, বিদ্যুতের আলোর সংস্পর্শে বহুক্ষণ ওই উজ্জ্বল আলোর মধ্যে থাকাও কিন্তু এর একটা উত্তেজক কারণ। তাই রৌদ্রে থাকার ফলে যে সর্দিকর্মী হয় বা সানস্ট্রোক হয়, সেখানে কিন্তু আমাদের গ্লোমাইন ব্যবহার করার একটা বিশেষ ক্ষেত্র পেতে পারি। খুব উজ্জ্বল তাপযুক্ত গ্যাসের আলো, খুব উজ্জ্বল তাপযুক্ত গ্যাসের আলো, যারা ওই ঝালাই ঢালাই করে এদের মধ্যেও অনেক সময় দেখা যায়, বা এইরকম গ্যাসের আগুনে যারা কাজ করে তাদের মধ্যে অনেক সময় হতে পারে। খুব উজ্জ্বল তাপযুক্ত গ্যাসের আলো বা খুব উজ্জ্বল বিদ্যুতের আলোর সামনে কিছুক্ষণ বসে থাকার পর, গ্যাসের আলো, বিদ্যুতের আলো, রৌদ্রের তাপ, গ্রীষ্মের তাপ, আগুনের তাপ, এর প্রভাবে যখন রোগগুলি হঠাৎ হঠাৎ মানে ঠিক অ্যাকোনাইট নেটওয়ার্ক থেকেও আমার মনে হয় আরো হঠাৎ হঠাৎ আক্রান্ত হবে, দ্রুত দ্রুত কার্যকরী, রোগী যেহেতু দ্রুত কার্যকরী হঠাৎ আক্রমণ হয়, আর চিকিৎসা করতে গেলে দেখা যায় ঔষধের ক্রিয়াটাও দ্রুত, হঠাৎ তার উপশম শুরু হবে এবং স্বল্পকাল ক্রিয়া করে, অর্থাৎ ভালো হয়ে যায় আর লাগে না। আর উপস্থিত একেবারে হঠাৎ, একেবারে হঠাৎ এবং প্রবল আকারে দপদপানিপূর্ণ মাথার যন্ত্রণা, প্রবল আকারে দপদপানিপূর্ণ মাথার যন্ত্রণা, উক্ত এমন যন্ত্রণার সাথে চক্ষুদয় লাল হয়ে যায়, উক্ত এমন যন্ত্রণার সাথে চক্ষুদয় লাল হয়ে যায়, খানিকটা ব্লেন্ডার মতন, কিন্তু ব্লেন্ডার কাম সাডেনলি অ্যান্ড গো সাডেনলি, হঠাৎ আসে আবার একটু মন্দীভূত হয়, আবার বৃদ্ধি হয়। পার্থক্য কিন্তু আছে প্রত্যেক মেডিসিনের মধ্যে, এটা খেয়াল রাখবা। আর এমন যন্ত্রণার সাথে চক্ষুদয় লাল হয়ে যায়, আর সেই সময় রোগীর মডালিটি সেইবার, ঝাঁকি লাগলে, নড়াচড়ায়, সিঁড়ি ভাঙলে, তাপে, মাথা নিচু করলে বা শুয়ে পড়লে তার যন্ত্রণা কষ্ট বৃদ্ধি করে। ঝাঁকি লাগলে, নড়াচড়া করলে, সিঁড়ি ভাঙলে, মাথা নিচু করলে, তাপে,
তার রোগ কষ্টগুলি আরো বৃদ্ধি ঘটে, যে অবস্থা আছে সেটা আরো বৃদ্ধি ঘটে। মাথা পিছন দিকে বাঁকালে, সামনে ঝুঁকলে, পিছন দিকে বাঁকালে, শুয়ে পড়লে, ঝাঁকি লাগলে, নড়াচড়ায়, চাপে, সিঁড়ি বেগে উঠতে গেলে তার রোগ কষ্টগুলি, যেটা দপদপানিপূর্ণ মাথার যন্ত্রণা, চোখ লাল হয়ে গেছে, সেটা তার বৃদ্ধি হবে। বোঝা গেল? আচ্ছা, আর এমন ক্ষেত্র বা এমন লক্ষণ সকল, এমন যে ক্ষেত্রটার এমন লক্ষণ গ্রহণের একমাত্র পথ প্রদর্শক, গ্রহণের একমাত্র পথ প্রদর্শক, এটা হচ্ছে গ্রহণের চিত্র, চরিত্র। ইহার রোগের উত্তেজক কারণ, ইহার রোগের উত্তেজক কারণ রোগের হঠাৎ আক্রমণ। আমি বললাম রোগের উত্তেজক কারণ হঠাৎ আক্রমণ এবং প্রচন্ড যন্ত্রণা কষ্টের অনুভূতি, প্রচন্ড যন্ত্রণা কষ্টের অনুভূতি বিশেষভাবে একমাত্র লক্ষ্যের বিষয়। তাহলে হঠাৎ আক্রমণ করলো আর রোগের কারণ আর প্রচন্ড আকার ধারণ করবো, এটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে, কিন্তু দিয়ে কিন্তু কাজ করবে না। সর্দি গরমি রোদে, গ্রীষ্ম এবং আগুনের তাপ লাগানোর ফলে এবং তাপযুক্ত উজ্জ্বল গ্যাসের আলো বা খুব উজ্জ্বল বিদ্যুতের আলো লাগানোর ফলে একেবারে হঠাৎ প্রচন্ড ভাবে দপদপানি যুক্ত মাথার যন্ত্রণা, মাথার মধ্যে দপদপানি আর মাথার যন্ত্রণা হচ্ছে চোখ লাল হয়ে যায়, রক্ত সাধারণত ঊর্ধ্ব দিকে বইতে থাকে, গতি ঊর্ধ্ব দিকে হয়, চোখ মুখ লাল হয়ে যায়, দপদপানি মাথার যন্ত্রণা হয়, সর্দি গর্মি বা ছানি স্ট্রোক লাগার মধ্যে এরকম মাথা ঘুরে যায়। কারণটা দেখতে হবে, কেন হঠাৎ আক্রমণ হবে, মডালিটিসটা দেখতে হবে, আর অনুভূতিমূলক লক্ষণগুলি প্রচন্ড আকার দপদপানি, এটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, দপদপানি যুক্ত মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণায় সে মনে করে মাথাটি ক্রমান্বয়ে বড় হচ্ছে, মাথাটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা অদ্ভুত লক্ষণ আছে, যদিও সেটা আমি জীবনেও কখনো পাইনি, তবে আমেরিকার মধ্যে লেখা আছে, মাথার খুলি একবার ঢাকনা খুলছে, একবার ঢাকনা দিচ্ছে, একবার ঢাকনাটা খুলে যাচ্ছে, আবার একবার ঢাকনা দিচ্ছে, মনে হয় যেন মাথার খুলি একবার খুলছে, একবার পড়ছে। পেকুলিয়ার ব্যাপার, একবার সংকুচিত হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার বড় হচ্ছে। এই সময় রোগীর চক্ষুদয় লাল থাকে, কখনো বা মাথার যন্ত্রণার সাথে মাথা ঘোরা থাকে, এত প্রবল মাথার যন্ত্রণা হয়, মারাত্মক অবস্থা। তবে কারণটা দেখতে হবে কিন্তু, রৌদ্রের তাপ, গ্রীষ্মের তাপ, আগুনের তাপ, বিদ্যুতের তাপ, গ্যাসের আলোর তাপ, এর থেকে এরকম হলো কিনা, হঠাৎ আক্রমণ করল। আচ্ছা, যন্ত্রণার সময় আমি কোথায় আছি, তার যখন প্রবল যন্ত্রণা হয়, সে কোথায় আছে বা আমি কোথায় যাচ্ছি সে নিজে তার বোধ থাকে না। মস্তিষ্ক দেশে এত রক্ত প্রবাহ হয়, মস্তিষ্ক সঠিকভাবে আর কাজ করে না, আমি কোথায় যাচ্ছি, কোথায় আসছি কোন রকমের ঠিক করতে পারে না, চেনা লোককে চিনতে পারে না, চেনা রাস্তা অচেনা হয়ে যায়, অর্থাৎ তাৎক্ষণিক মনে হয় সব ভুল হয়ে গেল, বুঝলেন? কোন পথে সে বাড়ি যাবে বুঝতে পারে না। যদিও যন্ত্রণার সময় এমন মানসিক অবস্থা খুব কম রোগীর ক্ষেত্রে পাওয়া যায়, বুঝলেন? এই ধরনের যন্ত্রণার অবস্থায় মানুষের খুব কম দেখা যায় এই মানসিক লক্ষণগুলি আসতে। রোগী মনে করে তার দেহের সমস্ত রক্ত যেন উপরের দিকে ঠেলে উঠছে, আর মাথার মধ্যে ও হৃৎপিণ্ডে রক্তের উচ্ছ্বাস অনুভূত হয়, মাথার মধ্যে এবং হৃৎপিণ্ডের মধ্যে একটা রক্তের উচ্ছ্বাস অনুভূতি হয়,
তখন যন্ত্রণা শোয় না, রুগী আর এই কথাগুলি অত খুলে পরিষ্কার করে বলতে পারে না। ওই কারণটা আর মনোলজিস্টটা পেলেই আমাদের যথেষ্ট হয়ে যায়। আচ্ছা, ওই জন্য বলা হচ্ছে পরবর্তীতে হৃৎপিণ্ডে রক্তের উচ্চারণ অনুভব হয়। আমার পরিষ্কারিংটা বলা হচ্ছে সানস্ট্রোকে, মাথার যন্ত্রণায়, তরুণ বা হঠাৎ হাই ব্লাড প্রেসারে, হঠাৎ ব্লাড প্রেসার বেড়ে গেল, সানস্ট্রোক হলো, হঠাৎ মাথার যন্ত্রণা হলো, বুঝলে, উচ্চ তাপযুক্ত জ্বরে, উচ্চ তাপযুক্ত জ্বরে ইয়াকে ব্যবহার করতে হলে যদি এই অবস্থা কথা, জ্বর, হাই ব্লাড প্রেসার, সানস্ট্রোক, সর্দিকর্মীর অবস্থা, মাথার যন্ত্রণা, এত অবস্থায় যদি আমার রোগীকে ব্যবহার করতে হয় ধরেন, তাহলে বলা হচ্ছে রোগের কারণটা আমার অবশ্যই করে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবহার করতে হলে রোগের কারণ, যন্ত্রণা এবং কষ্টের অনুভূতি, রোগের কারণ, যন্ত্রণা কষ্টের অনুভূতি, রোগ আক্রমণের গতি, রোগ যন্ত্রণার হ্রাস বৃদ্ধি, রোগ যন্ত্রণার হ্রাস বৃদ্ধি, রোগের গতি, রোগের কারণ, রোগের অনুভূতি। বোঝা গেল? এই কষ্টগুলি আমাদের কিন্তু দেখতে হবে, আর এটাই কিন্তু ডোমেইনকে নির্বাচন করা কর্তব্য। যদি এটা পাই তাহলে ডোমেইনকে নির্বাচন করা কর্তব্য, আর এটা দেখেই নির্বাচন করতে হয়। বোঝা গেল? তুলনীয় ওষুধের মধ্যে অ্যাটোনাইট, অ্যামিল নাইট্রোসাম, ব্রেভিনা, ওপিয়াম, স্ট্রামোনিয়াম, ভ্রেট্রাম, ভেরিডি। আবার মনোলজিতে বলা হয়, যেটা আমি আলোচনা বলে আছি, তাপে, গ্রীষ্মে, রৌদ্রের তাপে, গ্যাসের এবং বিদ্যুতের আলোয় সিঁড়ি ভাঙলে, মাথা নিচু করলে বা মাথা পেছন দিকে বাঁকাইলে উপশম, ঝাঁকি লাগলে বৃদ্ধি, উপশম বলছি, ভুল বলছি, বৃদ্ধি। তাপে, রৌদ্রের তাপে, গ্রীষ্মের তাপে, কৃত্রিম আলোর তাপে, গ্যাসের আলোর তাপে এরকম বৃদ্ধি হয় আর স্টার্টিং হয়, রোগটা স্টার্ট করে। আর এগুলি যারা বৃদ্ধি হয়, ঝাঁকি লাগলে, নড়া চড়ায়, সিঁড়ি ভাঙলে, মাথা সামনের দিকে হেরালে, পেছন দিকে বাঁকালে, যে কোনো মুভমেন্টে তার বৃদ্ধি হয়। আর শুয়ে থাকলেও বাড়বে, শুয়ে থাকলেও বাড়বে। আর উপশম ঠান্ডায়, ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, আর মাথা উঁচু করে রাখলে, মাথা যদি উঁচু করে রাখা যায় আর ঠান্ডায় আর ঠান্ডা বাতাসে, বুঝলে, মাথা উঁচু করে রাখলে ঠান্ডায় আর ঠান্ডা বাতাসে একমাত্র উপশম, বুঝলেন। আর শক্তি হিসাবে 100, 30, 200, শক্তি হিসাবে 100, 30 এবং 200 এই শক্তিগুলি ব্যবহার হয়। এবার অন্যান্য রোগের সাথে যদি এমন অবস্থা দেখি, যদি এরকম কোনো পুরাতন রোগে ভুগছে, তার যদি এরকম তাপ লাগে, গরম লাগে, এরকম যদি কোনো কারণ হয়, সেখানেও কিন্তু আমরা ডোমেইন ব্যবহার করতে পারি। তাহলে আমার বোঝা গেল দ্রুত গতিশীল, স্বল্পকাল ক্রিয়াশীল। আর রোগের কারণ হিসাবে রৌদ্রে, গ্রীষ্মের তাপে, আগুনের তাপে, গ্যাসের আলোর তাপে, কৃত্রিম আলোকে, হঠাৎ রোগাক্রমণ, রোগাক্রমণের সাথে প্রচন্ড যন্ত্রণা, মাথায় দগ্ধকানি ভাব, রক্ত সাধারণত ঊর্ধ্ব দিকে বয়, হৃৎপিণ্ডের মধ্যে রক্তের একটা উচ্চাস অনুভব করে। কখনো কখনো মনে করতে পারে মাথার ঢাকনা একবার খুলছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে, কোনো সময় মাথা মনে হয় বড় হয়ে যাচ্ছে, কোনো সময় ছোট হয়ে যাচ্ছে, এমন অনুভূতি হয়। তার চেনা পথ, চেনা লোক, চেনা রাস্তা সে ভুল করে, চিনতে পারে না। এটা জ্বরের সাথে হতে পারে, সানস্ট্রোকের সাথে হতে পারে, সর্দিকর্মীর সাথে হতে পারে, মারাত্মক অবস্থা। এখানে মনোলজিস্টরা নড়াচড়ায়, সিঁড়ি ভাঙলে, সামনে ছুটলে, পেছনে ছুটলে, শুয়ে পড়লে বৃদ্ধি হয়, স্থির থাকলে ঠান্ডায় এবং মুক্ত বাতাসে উপশম। এই হচ্ছে মূল চিত্র। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, ঠিক আছে।